গুড মর্নিং গাইজ, গুড মর্নিং ফ্রম দার্জিলিং। আমরা এখন দার্জিলিংয়ে আছি। আর কালকে তো আমরা দেখলে আমরা কীভাবে ঘুরেছি, মার্কেট সব ঘুরে চলে এসেছি। আর আজকে আমরা বেরোচ্ছি, এই টুকটাক সাইড সিন করবো, খুব বেশি নয়, টুকটাক নর্মালি একদম সাইড সিন করবো, এসে একটু মার্কেট দিয়ে ঘুরবো, কেনাকাটা টুকটাক করতে হবে, এই আপাতত প্ল্যান। আর কোথায় যাচ্ছি না যাচ্ছি আগে পরপর আগে যাই, তারপর ইয়ে করবো। কারণ কালকে মোটামুটি জায়গাগুলো দেখেছি, কোন দিকে যাব সেগুলো দেখেছি, কিন্তু আগে পরে সিরিয়াল ওয়াইজ করা হয়নি, তো সেই জন্য সেভাবে বলছি না। তো চলো পরপর আগে দেখি কোথায় যাওয়া যায়, তারপর তোমাদেরকে এক একটা জায়গায় এক্সপ্লোর করে তার ডিটেলস কীভাবে কী হয়, আমরা যে কটা জায়গায় যাব তার ডিটেলস কিন্তু তোমাদেরকে আমি জানাবো, অবশ্যই জানাবো। আর চলো দেখা হচ্ছে কিন্তু মোটো ব্লগিং সেটআপে। গুড মর্নিং গাইস, গুড মর্নিং ফ্রম দার্জিলিং। আমরা এখন যাচ্ছি জাপানিজ টেম্পল দেখতে। আমাদের হোটেল থেকে ওটা 2 কিলোমিটারের দূরত্বে, আর ওই কাছাকাছি আছে পিস পাগোড়া। নেপালে গিয়েছিলাম, ওয়ার্ল্ড পিস পাগোড়া, এটা ওই টাইপেরই একটা। তো এখন আমরা সেই উদ্দেশ্যেই সামনের দিকে কিন্তু এগোচ্ছি। আর আমাকে বাইকে পেট্রোল ফিল করতে হবে, পেট্রোল কিন্তু রিজার্ভে চলে গেছে, যদিও রিজার্ভে অনেকটাই আছে, তবুও আমাদেরকে কিন্তু আগে ওটা ফিল করাতে হবে। আর দার্জিলিংয়ের রাস্তায় সকালবেলায় পুরো জলে ভর্তি, তার কারণ সারা রাত্রি ওয়াটার সাপ্লাইয়ের যে ট্যাঙ্কারগুলো ওগুলো সারা রাত গেছে, হ্যাঁ, আর ওখান থেকে কন্টিনিউ জল পড়ে রাস্তা ভিজিয়ে দিয়েছে। আর রাস্তা ভিজিয়ে দিলে আমাদের একটাই সমস্যা বাইকারদের, জল ছিটকিয়ে পায়ে পড়বে, একটা বিচ্ছিরি ব্যাপার, জুতোর 12টা বেজে যাবে, এই একটা ব্যাপার। তো চলো আমরা যাব ওয়ার্ল্ড পিস পাগোড়া। আর এদিকে সুন্দর পাহাড়ি দৃশ্য, পাহাড়ি নাজারা, এইদিকে কাঞ্চনজঙ্ঘা সুন্দরভাবে দেখা যাচ্ছে, কিন্তু তোমাদেরকে দেখাতে পারলাম না, আমি টার্নিংটা নিয়ে নিয়েছি, তবে দেখাতে পারবো, সামনে আরও জায়গা থাকবে ইয়ের জন্য। ও ও ও ও এবার কোন দিকে? ওপরের দিকে, ওই যে দার্জিলিং পিস পাগোড়া লেখা আছে ওখানটায়। বাবা, এদিকে ভালো ভালো হোটেল আছে, ভালো মানে দার্জিলিংয়ে হোটেলের প্রাইস কিন্তু খুব হাই। মানে আমি গ্যাংটকে এর থেকে কম দামে কিন্তু অনেক ভালো হোটেল করেছিলাম, তো হিসেব মতো গ্যাংটক আরও আপার লোকেশন, তো গ্যাংটকে আরও কস্টলি হওয়া দরকার। গ্যাংটকেও আছে অনেক কস্টলি, বাট গ্যাংটকেও কিন্তু মানে হোটেল অ্যাভেলেবল, কিন্তু অনেক কম দামের মধ্যে হোটেল কিন্তু অ্যাভেলেবল থাকে। আমরা চলে এসেছি পিস পাগোড়াতে, পিস পাগোড়ার গেটে আমরা এন্ট্রি নিয়ে নিয়েছি। আর এখান থেকে একটা ঢালান আছে, যাচ্ছি। সকালের দিকে ঠান্ডা কিন্তু প্রচণ্ড, এখন সকাল কিন্তু 9:30 পেরিয়ে গেছে, 9:30, 9:33 বাজছে। তো পিস পাগোড়ার এখানে মানে দার্জিলিংয়ে বেশ ঠান্ডা, মানে একদম কাঁপানো ঠান্ডা আছে বস। তো আমরা এসে গেছি পিস পকোড়া, সামনে তোমরা দেখতেই পাচ্ছ পিস পকোড়া, ওয়ার্ল্ড পিস পকোড়া। তো গুড মর্নিং গাইজ, গুড মর্নিং ফ্রম দার্জিলিংয়ের পিস পাগোড়া অ্যান্ড জাপানিজ টেম্পল, এটা কিন্তু একদম কাছাকাছি মানে আমি দেখাচ্ছি কীরকমভাবে কী জায়গাটা আছে। তো আমি ব্যাক ক্যামেরাটা অন করি। তো এইখানে আমরা পার্ক করেছি বাইকটাকে, এই সামনেটাতে। অ্যান্ড দেন এটা হচ্ছে জাপানিজ টেম্পল, অ্যান্ড এটা হচ্ছে পিস পাগোড়া। তো আমরা এখন যাব জাপানিজ টেম্পলে। চলো জাপানিজ টেম্পল আমরা যাই ওপরের দিকে। সোনাই চলে গেছে অলরেডি, আগে আমি পিছে যাব। এটা হচ্ছে জাপানিজ টেম্পল, বুদ্ধ মন্দির, ওয়ার্ল্ড পিস পাগোড়া উপরের দিকে। আর আমরা আগে পিস পাগোড়াটাতে যাব। সোনাই আগে থেকে এগিয়ে গেছে, আমরা আবার সামনের দিকে একটু এগোই। আর এইদিকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার যে ভিউটা আমি বলছিলাম বাইকে আস্তে আস্তে দেখাতে পাচ্ছিলাম না, ওই সে পিছনে কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউ আছে। আর আমি একটু জুম করে দেখিয়ে দিই। চলো এবার আমরা যাব ওপরের দিকে।
তো আমরা এখন যাব উপরের দিকে। এটা হচ্ছে এন্ট্রি আর এটা হচ্ছে এন্ট্রান্স, মানে এক্সিট আর কি। তো দেখা যাচ্ছে এখান থেকে সিঁড়ির নিচে থেকে ওয়ার্ড বিচ পকোড়ার খালি মাথাটা দেখা যাচ্ছে। আর এইখান থেকে সত্যি দৃশ্যটা কিন্তু খুব সুন্দর। সোনাই ওখানে অন্যজনের ফটোগ্রাফি করতে ব্যস্ত, আর আমি যাচ্ছি এখন উপরের দিকে। অ্যাকচুয়াল সকালের দিকটা মানে ভিজিট করার জন্য একদম আইডিয়াল টাইম, তার কারণ সব কিছু ফ্রেশ থাকে একদম। আর ঠান্ডাটা প্রচণ্ড ঠান্ডা, একদম হাত ফাত কাঁপিয়ে দিচ্ছে পুরো। তোমার হয়ে গেল ফটোগ্রাফি? ওকে, নাইস নাইস। প্রচণ্ড ঠান্ডা। চলো, তো আমরা পিস পকোড়ার সামনাসামনি এসে গেছি। এবার আমরা ওপরে উঠবো, মানে ফার্স্ট স্টেপ সিঁড়িটা আমরা চড়েছি, এবার দ্বিতীয় স্টেপ সিঁড়িটা চড়বো। এখানে আসতে গেলে কিন্তু কোনো আপাতত টিকিট দিতে হলো না। জাপানিজ টেম্পলেও খুব সম্ভবত টিকিট দিতে হবে না, কারণ এখানে কোনো টিকিট কাউন্টার নেই, অর্থাৎ ফ্রি ভিজিট। আর চলো যাই উপরের দিকে, আর আমরা পিস পকোড়া ভিজিট করি। ততক্ষণ তোমরা একটু ড্রোন শট দেখে নাও। একটু ছোট্ট করে ড্রোন শট নিলাম। কুকুরটা ভয় পাচ্ছে। তো সামনে এসে এখানে জুতো খুলতে হবে। জুতো খোলার জায়গাটা উপরে এসে এখানে লেখা আছে প্লিজ টেক অফ ইউর শু। আর সোনা এখানে জুতো খুলছে, যেটা আমাদের সব থেকে বড় চ্যালেঞ্জ। চলো এবার উপরটাতে যাব। आ जाओ आ जाओ आ जाओ आ जाओ आ जाओ। अभी यहाँ पे थोड़ा घूमना है, মানে প্রদক্ষিণ করনা है। চলো আমরা আগে ঘুরে নিই, তারপর উপরের দিকটাই যাব।
তো আমরা ভিজিট করছি ওয়ার্ড পিস পকোড়াতে। তো সেখান থেকে কিন্তু দেখো এখান থেকে কাঞ্চনজঙ্ঘা কিভাবে ভিজিবল। ও মাই গড। তো এবার আমরা যাব উপরের দিকে মেন পাগোড়াতে। তো এখানে বুদ্ধজির মানে মূর্তি আছে, গোল্ডেন মূর্তি। আর এখানে পরিক্রমা করতে হবে লেখা আছে। তো চলো সোনাই আগে আসুক, তারপর পরিক্রমাটা করব। আর এই সাইড থেকে সোনাইকে একটু ডেকে নিই। আর এখান থেকে দার্জিলিং শহর কিন্তু মোটামুটি ভিজিবল বেশ কিছুটা। সোনাই উপরে আসো। তো আর এইখানে কিন্তু পাইন দেবদারুর জঙ্গল। এদিকে 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 রোদ বেরিয়েছে, রাতের দিকে ঠান্ডা একটু কমেছে। দেখো এখানে কিন্তু গৌতম বুদ্ধের মানে ধর্ম প্রচারের বিভিন্ন রকম কাণ্ড মানে ইয়ে করা আছে। আর এটা হচ্ছে গৌতম বুদ্ধজির মানে স্লিপিং বুদ্ধা যেটাকে বলা হয়, স্লিপিং বুদ্ধা স্ট্যাচু। আর প্রতিটা জায়গাতে গৌতম বুদ্ধজি কীভাবে ধর্ম প্রচার করেছিলেন তার সাধনা সব কিছু কিন্তু এখানে আছে। যেটা বলছিলাম এটা হচ্ছে গৌতম বুদ্ধজির কিন্তু মানে বাল্যাবস্থা, জন্ম, বার্থ এখানে লেখা আছে, বার্থ জন্মাবস্থা। আর এরপরে আবার মানে এই পুরো পিস পাকোড়াটাতে মানে গৌতম বুদ্ধজি কীভাবে তার ইয়ে করেছিলেন সেগুলো। মায়া দেবী কা স্বপ্না, মানে মায়া দেবী এখানে স্বপ্ন দেখেছিলেন। আর মহাপরিণাম, সিদ্ধার্থের মহাপরিণাম যেটা হয়েছিল এখানে, ওই আবার এখানে আবার গৌতম বুদ্ধজির ধ্যানমগ্ন মূর্তি, সমাধি, মেডিটেশন করতে যে এই মূর্তিটা কিন্তু করা হয়েছিল। মারাকি আক্রমণ আনি প্রলোভন, মানে ধ্যান করার সময় বিভিন্ন রকম আক্রমণ বা যেটা মানে ধ্যান ভগ্ন করার জন্য যেগুলোকে করা হয় আর কি, সেই টাইপের। তো পিস পকোড়া মোটামুটি হয়ে গেছে ভিজিট। তো এবার আমরা যাব জাপানিজ টেম্পল। জাপানিজ টেম্পল এখান থেকে একটা ভিউ ভালো আসে। তো এই যে জাপানিজ টেম্পল আমরা কিন্তু যাব। আর এখানে জুতো খুলতে হবে, ওখানেও জুতো খুলতে হবে। আমি ভাবছি জুতোগুলো আর পরবো না, হাতে করে নিয়ে চলে যাব। চলো দেখা হচ্ছে জাপানিজ টেম্পলে। তো আমরা কিন্তু এখন জাপানিজ টেম্পলে কিন্তু এন্ট্রি করতে চলেছি। আচ্ছা এখানে টাইমিং হচ্ছে এরকম, ওপেনিং টাইম 4টে, সকাল 4:30 থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত খোলা থাকে। আর এই হচ্ছে ব্যাপার। এখানে বুদ্ধদেবের মূর্তি রাখা আছে। অহিংসা পরম ধর্ম বুদ্ধদেবের মূল মন্ত্র ছিল। ওই দিকটাকে যাই, তারপর ওপরটাই যাবো, মানে ওদিকে আর জায়গা নেই না। চলো ওপরে যাওয়া যাবে। ওপরে যাই, ভেতরটা এই জিনিস অনেকটা পিস পাকোড়ার ছবি, দার্জিলিং পিস পাকোড়া। নো নিউক্লিয়ার ওপেন্স ইন আওয়ার বিউটিফুল ওয়ার্ল্ডস। এনারা চান কোনো রকম নিউক্লিয়ার অস্ত্র যেন কোনো পৃথিবীতে কোনো দেশের কাছেই না থাকে। তো এখানে অনেক হাতে আঁকা চিত্র করা আছে, কি লেখাও আছে পাশে, বাট আমরা ওটা ভাষা জানি না। এটা হচ্ছে শ্রীলঙ্কার পিস পাকোড়া।
আশা করি এই পিস পকোড়াটা নেপালে বিশ্ব শান্তি স্তূপা গোপ্রি এইটা আমরা গেছি, এটা আমি শোনায় ভিজিট করেছি। এই পিস পকোড়া কিন্তু পৃথিবীর সমস্ত জায়গায় বানানো হয়েছে। এটা লন্ডন, আর এটা হচ্ছে যে ভুবনেশ্বর, এখানেও আমরা গেছি, রাজগীর বিহার, ওটা শোনাই গেছে, ওটা আমার যাওয়া হয়নি। এটা পিস পকোড়া বৈশালী। আর এখানে কিন্তু মানে অ্যাকচুয়াল যে স্তূপার আছে কিন্তু সেটা এইখানে দেখতে পাওয়া যাবে। এখানে প্রে করা হয় বসে, এখানে লেখা আছে প্রে করার সময় কোনো রকম ছবি অ্যালাউ নেই। এখানে লেখা আছে কোনো জিনিস টাচ করা চলবে না, আমি টাচ করছি না, বাট এখানে এদের কিছু একটা বুক টাইপের আছে, আর এখানে কিন্তু জাপানিজ ভাষায় সব কিছু লেখা আছে, আমরা সেটা বুঝতে পারছি না, বাট লেখা আছে, তোমরা দেখতেই পাচ্ছ। চলো দেখা হচ্ছে আবার নিচে গিয়ে। কারুকার্য কিন্তু নিঃসন্দেহে সুন্দর, অবশ্যই ভিজিট করো দার্জিলিং এলে। তো আমাদের কিন্তু পিস পকোড়া আর জাপানিজ টেম্পল ভিজিট কমপ্লিট। আমরা এবার কিন্তু পরের ডেস্টিনেশনে যাবো। যেতে যেতে বলছি কোথায় যাবো, কারণ আমরাও জানি না কোথায় যাবো। আর এখানে মোটামুটি কমপ্লিট, সোনার জুতো পরা হলে আমরা বাইকে উঠবো, আর বাইকে উঠে তারপর বলছি তোমাদের যে কোথায় যাওয়া হবে, কী ব্যাপার। ঠিক আছে, চল দেখা হচ্ছে কিন্তু মোটো ব্লগিং সেটাবে। তো হিসেব মতো আমরা এখন রক গার্ডেনের রাস্তাতে যাচ্ছি। রক গার্ডেনের রাস্তায় যেতে যেতে ডেল মনেস্ট্রি বা এই ধরনের কিছু একটা মনেস্ট্রি যদি পাই সেটাকে আগে ভিজিট করব, দেন রক গার্ডেন যাব। তার আগে আমাদের কিন্তু এখনও ব্রেকফাস্ট করা হয়নি সেভাবে। সকালবেলা রুমে কিছু বিস্কুট পড়েছিল, সেগুলো কিন্তু খেয়ে নিয়েছি। তো এবারে আমাদেরকে করতে হবে কি, আগে ব্রেকফাস্ট করতে হবে। রাস্তায় দেখে কোথাও একটা ব্রেকফাস্ট করব, আর সেটা অবশ্য যেরকম দেখতে পাবো সেরকম করব, সেটা ব্যাপার না। তো চলো দেখা হচ্ছে কিন্তু আগে। এখানে জ্যাম আর ওই প্রচণ্ড ঘিঞ্জি রাস্তা, এখানে দেখানোর মতো কিছু নেই। যাই গিয়ে যদি কিছু ভালো জিনিস পাই তখন কিন্তু অন হচ্ছে। তো রক গার্ডেন আমরা যাচ্ছিলাম, রক গার্ডেন যেতে যেতে কিন্তু একজনকে জিজ্ঞাসা করলাম যে রক গার্ডের রাস্তা এইদিকেই কিনা। একজন পুলিশম্যান ছিলেন, উনি বললেন যে রক গার্ডেন তো বন্ধ আছে, তোমরা যেতে পারবে না। মতলব ও হিন্দি মে বলে থে। তো সেখানেই প্রবলেম, আবার ঘুরে চলে এলাম রাস্তায়। আবার মানে খুব কড়া একটা চড়াই উঠছি, নেমেছিলাম। তো এবার আমরা যাচ্ছি ঘুম মনেস্ট্রিতে। ঘুম মনেস্ট্রি বাতাসিয়া লুপ একেবারে দেখে নেব ভাবছি, দেখা যাক কি হয়। ওখানে আগে যাই, তারপর গিয়ে কথা হচ্ছে। তাছাড়া এখন রক গার্ডেন বেশ কিছুদিন বন্ধ থাকবে শোনা গেল। রক গার্ডেন বেশ কিছুদিন বন্ধ থাকবে, তো সেই হিসেবে কতদিন বন্ধ থাকবে সেটা বলা যাবে না। তবে আমার মত লোকাল লোককে, যখন তোমরা নিজেরা সাইট সিন করবে তখন কিন্তু লোকাল লোকেদের সাথে পরামর্শ নিয়ে তারপর কিন্তু তোমরা বেরিও। যেমন আমাকে যেতে হতো প্রায় 30 কিলোমিটার যেতে হতো, 30 নয়, 4.5 কিলোমিটার যেতে হতো। তো তার আগে আমাকে উনি বারণ করে দিলেন, সেই জন্য কিন্তু আমি ওখান থেকে ইউটার্ন নিয়ে ব্যাক করে গেলাম। তাহলে বেকার আমাকে ওইখান পর্যন্ত গিয়ে কিন্তু ঘুরে আসতে হতো। আর রক গার্ডেনটা কিছুই নয়, 2-4টে ঝর্ণা আছে আর বাগানের মতো করা আছে। গুগলস ম্যাপে দেখলাম, যদিও আমি যাইনি। এই দেখতে ভালোই লাগছে, সেরকম কোনো ব্যাপার না, ওই জন্য যাচ্ছিলাম, কিন্তু কিছু করার নেই। আর ব্যাক টু ঘুম মনেস্ট্রি, আমরা ঘুম মনেস্ট্রির দিকে এখন কিন্তু এগোচ্ছি। চলো, এই রাস্তা দিয়েই আমরা কিন্তু গেছিলাম। পেট্রোলটা ফিল করে নিলেই ভালো হয়, পেট্রোলটা ফিল করিয়ে নেব এখানে। সো গুড মর্নিং ফ্রম ডেল মনেস্ট্রি। আর গুগল ম্যাপে এটাই আছে, যদিও এটা ডেল মনেস্ট্রি এখানে লেখা নেই,
এখানে লেখা আছে কি মনেস্ট্রি, আমি সেটা দেখাচ্ছে। এখানে আছে রুক স্যাং নাং চোলিং মনেস্ট্রি। তো সোনাই এখানে চলে গেছে, এখানে মেন রাস্তা। এখানে পেট্রোলটা ভরালাম আমি, পেট্রোলটা ভরিয়ে জাস্ট এই মোড়টাই পেট্রোলটা ভরিয়েছি আর এখানে এসেছি। আর এখানে ফায়ার স্টেশন একদম সব কাছাকাছি। আর আমাকে বেরোতে হবে, প্রচণ্ড গাড়ি আসছে এই রাস্তাটা, মেন রাস্তা NH 110। আর সোনাই রেডি হয়ে আছে। আর এখানে কিছু আছে, আমি তোমাদেরকে বলে দিই। ভেতরে কিন্তু কোনো রকম পার্কিং নেই, যা পার্কিং আছে বাইরে। আমি ওই জন্য বাইকটা এইখানটায় পার্ক করেছি বাইরের দিকে, একদম গেটের সামনে। আর ভিজিটিং ফর মনেস্ট্রি মানে ভিজিটিং টাইম হচ্ছে সকাল 7টা থেকে বিকেল 4:30 পর্যন্ত। আর লাঞ্চ টাইম আছে ভেতরে 11:30 থেকে 12:30। সোমবার দিন কিন্তু বন্ধ থাকে। আর চলো ভেতরে। আর এখানে কিন্তু টিকিট কাউন্টার আছে। তো টিকিট কাউন্টার হচ্ছে এখানে 20 টাকা করে পার পার্সন, 20 টাকা করে। কিন্তু এখানে টিকিট, এন্ট্রি টিকিট এখানে লেখা আছে ड्रुक पद्मा कटपो म्यूजियम। पहले म्यूजियम देख लीजिए, वो आदमी लोग उतर रहे हैं ना, हाँ हाँ वो देख लीजिए। उसके बाद में यहाँ से सीढ़ी से मोनेस्ट्री। ओके ओके ओके। वो 11:30 को बंद होगा म्यूजियम। আচ্ছা মিউজিয়াম যেটা আছে ওটা কিন্তু 11:30, ওই যেটা বললাম লাঞ্চ টাইম যেটা আছে ওইখানে। আগে আমরা মিউজিয়ামটা দেখব। টিকিটগুলো আমরা তোমাদেরকে দেখিয়ে দিই। এটা হচ্ছে টিকিট 20 টাকা পার পার্সন। চলো ঠিক আছে, নো প্রবলেম, ইটস ওকে। আমরা মিউজিয়ামে যাব। হ্যাঁ মিউজিয়াম দিস ওয়ে, এইখানটা সামনে একটা কফি শপ আছে। আমরা আগে মিউজিয়ামটা দেখে নিই, তারপর কিন্তু কফি শপে এবার ট্রাই করব। চলো এখানে কিন্তু ভেতরে বেশ কিছু কেনাকাটার জিনিসপত্র দেখতে পাচ্ছি। নো ফটোগ্রাফি, ভেতরে কোনো রকম ফটোগ্রাফি অ্যালাউ নেই। তো এখান পর্যন্তই ফটোগ্রাফি, হ্যাঁ অ্যালাউ, ওকে ওকে। তো আমাদের মিউজিয়াম ভিজিট হয়ে গেছে। মিউজিয়ামের ভেতরে তো কোনোভাবে ভিডিও বা ফটো অ্যালাউ নেই, কোনো ফটোগ্রাফি অ্যালাউ নেই। দ্যাটস ওয়াই আমি করতে পারলাম না। সো বন্ধ হয়ে কফি খাবো বলে ভাবলাম, কিন্তু কফি সব বন্ধ হয়ে গেল। কিছু করার নেই, ভেতরে বেশ কিছু জিনিসপত্র ছিল, নিতাম, বাট বন্ধ হয়ে গেল। জানি না কী হবে। চলো দেখা হচ্ছে। আগে যদি কফি শপে ঢুকতে পারি তাহলে দেখছি। না হবে না, এটা বন্ধ হয়ে গেছে। চলো এবার আমরা মনেস্ট্রি ভিজিট করবো। মনেস্ট্রিটা হচ্ছে এইদিকে। ওইখানে আমাদের বাইক, আর এদিকে কিন্তু মনেস্ট্রি। তো আমরা এবার মনেস্ট্রির ওপরে উঠতে যাব, উঠছি আর কি। আর চলো। এ বাবা এরকম অবস্থা কেন? প্রচণ্ড মানে মনে হচ্ছে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, ভেঙে ভেঙে পড়ছে এরকম অবস্থা। আর এই যে মনেস্ট্রি গেট। চলো এখানে ওই পগোড়া টাইপ, বৌদ্ধ স্তূপা টাইপ করা আছে। এগুলো পরপর 4-5টা করা আছে। সময় এদিকে আসছে। এখানে কিছু ইনস্টিটিউটও আছে। ড্রুক लेक्से जंगई है इंस्टीट्यूट। थूकना मना है, प्लीज़ वेयर मास्क, सामाजिक दूरी बनाए रखें, नो स्मोकिंग। এখানে প্রার্থনা হচ্ছে। আর এখানে রেস্ট্রিক্টেড এরিয়া যাওয়া যাবে না।
উপরে আছে প্রমুখ মন্দির, মানে মেইন টেম্পল এই সাইডটাতে আছে। সোনা এখানে রয়ে গেছে। লিভ টু লাভ। সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে জায়গাটা। এইখানটার ভেতরে কিন্তু কোনো রকম ফটোগ্রাফি অ্যালাউ নেই, কারণ এখানে লিখে দেওয়া আছে ফটোগ্রাফি নট অ্যালাউড ইনসাইড। সো ভেতরে কিন্তু কোনো রকম ফটোগ্রাফি করতে পারবো না, হচ্ছে ব্যাপার। এইদিকে বুদ্ধজির, গৌতম বুদ্ধজির মূর্তি এখানে একটা আছে, আর এখানে কিন্তু কনস্ট্রাকশনের কাজ চলছে অলরেডি। এখানটাও বেশ সুন্দর কারুকার্য করা আছে সব দিকটাই। এই সাইড থেকে দেখো কি সুন্দর লাগছে। কি লেভেলের লাগছে জায়গাটা, অসাধারণ সুন্দর, অসাধারণ। তো এখানে বিভিন্ন রকম কারুকার্য করা আছে। তো এইখান পর্যন্ত কিন্তু ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি অ্যালাউ আছে, এরপরে কিন্তু আর কোনো রকম ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি অ্যালাউ নেই এরপরে। অতএব আমি এর ভেতরে যাব। জুতো খোলা হয়ে গেছে, সোনায় জুতোটা খুলছে। এখান থেকে কিন্তু খুব সুন্দর দৃশ্য আসছে। চলো এবার ভেতরে যাই। ভেতরে যেহেতু অ্যালাউ নেই সেহেতু আই এম সরি। চলো দেখা যাচ্ছে একটু পরে। তো আমাদের এই মনেস্ট্রিটা কিন্তু ভিজিট হয়ে গেছে। এটা কিন্তু গুগলে ডালি মনেস্ট্রি বলে লেখা আছে, ডালি DALI ডালি মনেস্ট্রি বলে কিন্তু লেখা আছে। তো এই ব্যাপার। আমরা এখন যাচ্ছি ঘুম মনেস্ট্রির দিকে। ঘুম মনেস্ট্রি আমরা একটু ভিজিট করে নেব, দেন বাতাসিয়া লুপ, দেন আবার ব্যাক টু আমাদের হোটেল। কেননা টাইগার হিল আর যাবো না, রক গার্ডেন বন্ধ আছে। রক গার্ডেনটার একটু বেশি টাইম লাগার কথা ছিল, কিন্তু রক গার্ডেন যেহেতু বন্ধ সেহেতু কিছু করার নেই। আমরা এই দুটো করে এবারে রুমে পৌঁছবো, আর ওখান থেকে আবার কিছু শপিং টপিং করতে বেরোবো। এই একটা চিন্তাভাবনা মাথায় নিয়ে রেখেছি আপাতত।